ভোরের আলো ফোঁটার সাথে সাথেই সারা দেশে ছড়িয়ে পড়ে এক শোকের সংবাদ। সকাল ৬টায় চিরবিদায় নিলেন বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর এই চলে যাওয়ার মধ্য দিয়ে প্রয়াণ ঘটল এক আপোষহীন সংগ্রামের, যিনি সাধারণ ঘরোয়া জীবন থেকে উঠে এসে কয়েক দশক ধরে শাসন করেছেন এদেশের মানুষের হৃদয়। ১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি তথা আজকের বৃহত্তর দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর ডাকনাম ছিল পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার। শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলো কেটেছে দিনাজপুরের শান্ত জনপদ মুদিপাড়ায়। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশের পর কলেজে পড়াকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর প্রাতিষ্ঠানিক শিক্ষা এগোলেও দেশ ও রাজনীতির পাঠে তিনি হয়ে ওঠেন স্বশিক্ষিত এক প্রাজ্ঞ নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন খালেদা জিয়ার জীবন ছিল অত্যন্ত সংকটাপন্ন। ২রা জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ও তাঁর ২ পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে বন্দী করে রাখে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সেই বন্দিদশায় ছিলেন তিনি। তবে স্বামীর রাষ্ট্রপতিত্বের সময়েও তিনি নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সন্তানদের লালন পালনে মনোনিবেশ করেছিলেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ডের পর বিএনপি যখন অস্তিত্ব সংকটে, তখনই দলের নেতাকর্মীদের প্রাণের দাবিতে রাজনীতির মাঠে নামেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার নতুন যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং টানা ৪ দশক একচ্ছত্রভাবে নেতৃত্ব দেন। স্বৈরশাসক এরশাদের পতন আন্দোলনে খালেদা জিয়া ছিলেন রাজপথের প্রধান সেনানী। ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করে সামরিক শাসনের বিরুদ্ধে তিনি যে বজ্রকণ্ঠ গড়ে তুলেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপোষহীন মনোভাবের কারণে তিনি দেশবাসীর কাছে হয়ে ওঠেন দেশনেত্রী ও আপোষহীন নেত্রী। নির্বাচনী রাজনীতিতে তাঁর সাফল্য রূপকথার মতো। 5টি জাতীয় নির্বাচনে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কোনোটিতেই পরাজিত হননি তিনি, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অবিস্মরণীয় রেকর্ড। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। পরে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি এই সম্মানজনক পদে আসীন হন। ২০০৭ সালের ১/১১ সময় থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়াকে পাড়ি দিতে হয়েছে বহু পথ। কারাবরণ, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক বিচ্ছেদের মাঝেও তিনি কখনো দেশ ছাড়তে রাজি হননি। তাঁর আদর্শ ও অবিচল অবস্থানের কারণে তিনি এখনও কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। খালেদা জিয়া কেবল একটি দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক প্রতীক। তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি করল তা সহজে পূরণ হওয়ার নয়। ইতিহাস তাঁকে মনে রাখবে এক লড়াকু নারী এবং জনগণের অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে।